আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসছি। এটা হচ্ছে আপনার খামারে কয়েল পাখি ঠান্ডা লাগলে বা আপনার কয়েল পাখি ঝিমাইলে কি কি করণীয়, কি ওষুধ খাওয়াবেন, এটা অনেকেই জানেন না। আমার কাছ থেকে অনেক ভাই পাখি নিয়েছেন, তাদের উদ্দেশ্যে ওই ভিডিওটা। আপনারা আমাকে ফোন দিয়ে বলেন, ভাই আমার পাখি তো ঝিমতে আমার পাখি তো ঠান্ডা লাগছে, কি করণীয়? তো শুধু আমার কাস্টমারের ক্ষেত্রে না, সবার ক্ষেত্রে এই ভিডিওটা অনেক উপকারী, অনেক জরুরি। তো ঠান্ডা লাগলে মূলত আপনার পাখিকে কী ওষুধ দিবেন, কী খাওয়ালে আপনার পাখি একদম সুস্থ হয়ে যাবে। তো প্রথমত আমি আপনাদেরকে দেখাইতেছি যে এই যে একটা ওষুধ দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে ডক্সি এ বেট। ঠিক আছে, এটার নাম হচ্ছে ডক্সি এ বেট। এই যে দেখেন, এটা প্যাকেটটা আমার সেরা হয়েছে, এই জন্য আর কি পুরো লেখাটা দেখা যাইতেছে না, যতটুকু দেখা সম্ভব। ডক্সি এ বেট, এই দেখেন ডক্সি এ বেট বললেই হবে দোকানে যাওয়া। যে এই ওষুধটার সাথে আপনি এই যে একটা ওষুধ আছে যে মাইক্রোনিট। ঠিক আছে, মাইক্রোনিট এবং এই যে দেখেন মাইক্রোনিট, এটা বললেই হবে। এই মাইক্রোনিট, এই ডক্সি এ ভেট, এই দুইটা ওষুধ আপনাদের খামারে যদি বেশি পরিমাণ পাখি থাকে, আমার খামারে হয়তো অনেক পর্যাপ্ত পরিমাণ পাখি, এই জন্য আমি বড় বড় প্যাকেট আনছি। এটা ছোটো প্যাকেটও পাওয়া যায়, যেটা 10 মিলি করে। ঠিক আছে, এই দুইটা ওষুধ আপনারা একসাথে মিশিয়ে এবং 3 দিন একটানা চালাবেন। একটু অ্যান্টিবায়োটিক ওষুধ। ঠিক আছে, একটানা 3 দিন চালালে আপনার পাখি সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ, আল্লাহর রহমতে। তো এই দুটো ওষুধ আপনাদের পাখি ঠান্ডা থেকে মুক্ত করবে এবং সুস্থ করবে। এটা অনেক ভালো ওষুধ। এই দুটা দিয়েই কাজ করি, মূলত আমি এই দুটা দিয়ে রেজাল্ট ভালো পাইছি, এই জন্য আমি এই দুটা ব্যবহার করি। আপনারাও চাইলে এই দুটা ব্যবহার করতে পারেন। দেখেন, এটা হচ্ছে ডক্সিএভেট, এটা হচ্ছে মাইক্রোনিট। এই দুটো ওষুধ একসাথে দিলে বড় পাখি 3 দিন খাওয়ালেই আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে যাবে। তো এরপরে আছে যে ভাইয়া আপনি জিরো বাচ্চা, যেটা 2 দিনের বাচ্চা, 5 দিনের বাচ্চা, 1 সপ্তাহের বাচ্চা, যেটা ওইটাও ঠান্ডা লাগে। ঠিক আছে, অনেক সময় কারেন্ট গেলে ওটা ভিজে যায়, ঠান্ডা লাগে। সেই ক্ষেত্রে কি করণীয়? এই ক্ষেত্রে আপনারা এই দুইটা ওষুধ ডক্সিএভেট এবং মাইক্রোনিট দুইটা মিক্স করে, সাথে বাচ্চাদের জিরো বাচ্চাদের না পাচ্ছেরাও আছে, ওইটার একটু মিক্স করে 1 লিটার পানিতে 1 গ্রাম পরিমাণে দিয়া, এবং এইটা 1 গ্রাম পরিমাণে 1 লিটার পানিতে একটা ওষুধ দিয়ে মিক্স করে 3 দিন খাওয়াবে। তাহলে জিরো বাচ্চা অসুস্থ হয়ে যাবে, এবং কি 1 সপ্তাহের বাচ্চা যেগুলো, এগুলো সুস্থ হয়ে যাবে। 1 সপ্তাহে, 0 থেকে 1 সপ্তাহের ক্ষেত্রে এই 3টা ওষুধ মিলেইয়া 1 লিটার পানিতে 1 গ্রাম করে দিতে হবে। আর বড় পাখির ক্ষেত্রে আপনি করবেন 1 লিটার পানিতে 1 গ্রাম ওষুধ দিবেন, এই দুটা। তাহলে আপনার পাখি আল্লাহর রহমতে সুস্থ হয়ে যাবে। এরপরে আছেন যে ভাই আমার পাখি ভিটামিনের অভাব, এক্ষেত্রে কি করণীয়? সেক্ষেত্রে আমি এই যে দেখেন জিঙ্কস ব্যবহার করি। জিঙ্কস আপনারাও চাইলে এটা করতে পারেন। তো এরপরও আরও অনেক ওষুধ আছে, যেটা কিনা ডিমের আগে ইসেল করাইবেন এবং ক্যাম্পলেক্স করাইবেন। এগুলোও ক্যালসিয়ামের অনেক আপনি জরুরি। তো ভিডিওটি দেখে যদি আপনাদের উপকারে আসে এবং ভালো লাগে, অবশ্যই আমার পেজটিতে ফলো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। পরবর্তীতে আরও ভালো ভালো আপডেট পাওয়ার জন্য এবং ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য, যাতে আপনাদের কাজে লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।